হ্যালো, শোনা হ্যাঁ কি স্যার, যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। লাস্ট কত নম্বর অঙ্ক করিয়েছি মনে আছে? 73। ওই রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি, ওটা করছি। 73 না, 73 না, আমি করিয়েছি 76 অব্দি। সে ওপর নিচ হতে পারে, কিন্তু ওই লাস্ট অঙ্কটাই ছিল রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি। না, লাস্ট অঙ্ক ছিল রুট রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5 10 টাইম। রেকর্ডিং এ বসিয়েছো? অ্যাডভান্স না, ক্লাস নাম্বার 54। ঠিক আছে, চলো 54 চলছিল কি? পাওয়ার সার্চ, পাওয়ার সার্চ ইন্ডিসেস। তোমাদেরকে লাস্টে এরকম অঙ্ক বলেছিলাম, লাস্ট 76 এরকম বলেছিলাম কি, যদি তোমার কাছে এরকম থাকে 5, ঠিক আছে, রুট আন্ডার 5 গুণ রুট আন্ডার 5, ঠিক আছে, এরকম যদি থাকে কন্টিনিউয়াস চলতে থাকে ইনফাইনাইট অব্দি, সরি ইনফাইনাইট অব্দি, হ্যাঁ, একটা ইনফাইনাইট অব্দি বলেছিলাম, আর একটা বলেছিলাম তোমার সার্টেন একটা লিমিট অব্দি, ঠিক আছে, কোনো একটা লিমিট অব্দি থাকবে, ঠিক আছে, একটা ইনফাইনাইট বলেছিলাম আর একটা বলেছিলাম কোনো একটা লিমিট অব্দি থাকবে, বুঝলে কি না? তাই তো, যখন এটা বলেছিলাম, না ছাড়ো, এটা লিমিট অব্দি বলেছিলাম 10 টাইম, বলেছিলাম 10 টাইম, মানে কোনো একটা জায়গায় অব্দি এটা শেষ হবে টাইম, এরকম কোশ্চেন। তো এর ফর্মুলা আমি কি বলেছিলাম, ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম কি, যা এটা থাকবে, এটা সাপোজ যদি এ হয়, ঠিক আছে, এটা যদি এন হয়, তাহলে তুমি কি রকম ফর্মুলা, এই এ টু টু দি পাওয়ার, ঠিক আছে, এ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন, এরকম। তার মানে এটা হলো কি, এ জায়গায় 5 লিখবে, টু টু দি পাওয়ার এন জায়গায় 10 লিখবে, এর পাওয়ার 10 মাইনাস ওয়ান দেবে বাই টু টু দি পাওয়ার 10, মানেটা হলো এরকম, 2 এর 10 দিয়ে করলে কত হবে? হ্যালো, 1024। তাহলে 5 এর পাওয়ার 1024 মাইনাস ওয়ান বাই 1024, মানে এটা আনসার হবে এরকম 1023 বাই 1024, মনে আছে? এরকম করিয়েছিলাম লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক এটা আছে, ঠিক আছে। কিন্তু যদি এই অঙ্কটাকে আমি এইভাবে করে দিই, সাপোজ 77, আমি এই জায়গায় এ লিখলাম, ঠিক আছে, এ, ঠিক আছে, মানে এরকম রয়েছে, সাপোজ এক্স ইকুয়াল টু, তোমাদেরকে বলেছিলাম এ কিউ, এটাকে এ কিউ, এখানে লিখে দিলাম বি, ঠিক আছে, বি, আর তারপরে আবার লিখলাম এ কিউ, এ কিউ, আবার লিখলাম
বি এরকম কন্টিনিউয়াস চলতে থাকে ইনফাইনাইট, তাহলে ভ্যালু এক্স এর ভ্যালু কি হবে বল? এক্স এর ভ্যালু কি হবে? এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু কি বল? এটা পারবে করতে? অপশন 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 কিছু নাই, এমনি তো। তো এটাকে যদি সেপারেট করে দেওয়া হয়, না হবে না, হবে না। জিনিসটা বোঝ, আগে শুধু এটা বোঝ। তোমাদেরকে একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, তারপরে তোমার বাদ বাকি করবে, ঠিক আছে? যদি সাপোজ সাপোজ এইরকম যদি থাকে কোনো নাম্বার এ কিউ, ঠিক আছে, বি এ কিউ বি, এই ধরনের যদি চলতে থাকে, আর এখানে যদি সাপোজ এম, হ্যাঁ এম, এটা যদি এম থাকে, এটা যদি এম থাকে, এখানে এম থাকে, এখানে এন থাকে, মানে যেখানে যেখানে এ কিউ থাকবে সেখানে এম হবে, যেখানে যেখানে এ মানে বি থাকবে সেখানে এন থাকবে, বুঝলে কি? বুঝলে? তো এইরকম জিনিস যদি থাকে তাহলে কি সেটা, এইরকম যদি থাকে তাহলে তোমার এক্স এর এটা পুরোপুরি যদি এক্স এর ভ্যালু হয়, এখানে ধরে ধরে নাও তুমি এম এন এম এন, এরকম যদি হয় তাহলে কি করবে? তো এটার নিয়ম রয়েছে কি, সবার আগে কি করবে? দেখ, স্যার। বলো। তো এরকম যদি থাকে তাহলে সবার আগে এরকম করবে, প্রথমটা লাইন লিখ, ঠিক আছে? এরকম প্রত্যেক জায়গায় যখনই আসে প্রবলেম তাহলে একই কাজ করবে। এ, ঠিক আছে, ওকে, এ ইন্টু বি আর ইন্টু এক্স করে, বুঝলে কি? ইন্টু এক্স, আর এখানে যা পাওয়ার হয়েছে সেটা এক, ব্যাস। মানে বাকিগুলো পার্টটাকে বাদ দাও, ঠিক আছে? এই যা এখানে ভ্যালু স্যার, থাকবে, হ্যাঁ, স্যার যা, এটা বলো। বলছি স্যার, এই যে রুট এমটা করলাম, তাহলে এ কিউবটা কি করে উঠে গেল? মানে এ কিউবটা বলছি কিভাবে এ হলো? এখানে কোনটা, কোন এ এই কিউব, যে এই কিউব এই এ কিউবটা কি করে মানে এ হয়ে গেল, সেটাই আমি জানতে চাইছি। দাঁড়াও, বলছি দাঁড়াও, এখনো আরো বাকি আছে, দাঁড়াও। তো এখানে কি করবে, এই কিউবটা যেটা রয়েছে, এটা থ্রি ছিল তো, এখানে থ্রি, ঠিক আছে? এখানে তুমি কি করবে, এই পাওয়ারটাকে, এই পুরোটা রয়েছে, আচ্ছা আর একটা স্টেপ করে দিই তারপরে হবে, বুঝতে পারবে। এমনি ডাইরেক্ট স্টেপ করলে বুঝতে পারছি, একটা আর স্টেপ করে দিচ্ছি। এক্স ইকুয়াল টু লিখো আগে, ডাইরেক্ট যা লেখা রয়েছে সেটা, এম ছিল তো এম, তারপরে কি রয়েছে, এ এন, তারপরে বি ইন্টু এক্স। দেখো, এবার তুমি বলছো কি এটা কিউব কেন তুলে দিলাম, তাই না? কিউব কেন তুলে দিলাম, কারণ কি বাকি পোর্শনটাকে উড়িয়ে দিচ্ছি, বাকি পোর্শনটাকে পুরোটাকে উড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তার জন্য এই এক্সটা যখন ভিতর দিলাম তখন এই কিউবটাও তুলে দেওয়া হবে, বুঝলে কি? ক্লিয়ার? বুঝতে আর পেরেছি। তার তারপরে কি করবে, এখানে যদি এম দাও, ঠিক আছে, এম দিয়ে পাওয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই মানে পাওয়ার দাও, তাহলে পুরোর উপরেও এম পাওয়ার হয়ে যাবে। দেখো, এটা এম থাকুক, এ থাকুক, আম, মানে এই যে এটা থাকুক, এখানে এন, এখানে বি ইন্টু এক্স,
তাহলে এই পুরের উপরে এম পাবো। এবার তুমি জানো যদি এম এখানে থাকে, এখানেও যদি এম, তাহলে এটা ক্যান্সেল আউট হবে কিনা বল, হবে কিনা ক্যান্সেল আউট? হ্যালো, ক্যান্সেল আউট হবে তো? দেখো এখানেও যদি এম দিয়ে পাওয়ার দিলাম, তো এই পুরোটার উপরও এম পাওয়ার দিয়ে দিলাম, তো এই আর এইটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? হ্যাঁ কি না বল? যদি এরকম কোথাও লেখা থাকে, এটা বল, যদি এরকম লেখা থাকে, এটার মানে কি? এটার মানে টু, তাহলে এটাকে লিখতে গেলে কি লিখবো আমরা? 1/2। আর আমি যদি বলি কি এই যে 2 রয়েছে সেটাই 2 দিয়ে এখানে দিয়ে দিই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায় কিনা, তো 2 থেকে যায় কিনা? সেরকম এইটাই এম যেটা রয়েছে, যদি এখানেও এম দিলাম তাহলে এখানেও পুরোটাই পাওয়ার এম এম দিয়ে পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার যদি দিই তাহলে কি হবে, পাওয়ার এটা কেটে যাবে। এটা কেটে যাওয়ার পর দেখো, যদি না বুঝতে পারো তো আবার বোঝাচ্ছি। দেখো এটাকে তুমি কি লিখতে পারবে, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো। শোনো, আরো একটা স্টেপ নাও, এটাকে মুছে দিয়ে তুমি এরকম লিখতে পারো 1/n। লিখতে পারবে কিনা বলো, হ্যাঁ কিনা? বলো বলো, এটা বুঝতে পেরেছো? দেখো এখান থেকে পাওয়ার তুলে এখানে দিয়ে দিলাম 1/m। কারণ তোমাদেরকে বলেছিলাম না, এরকম যদি কোনো জিনিস লেখা থাকে, সাপোজ 3 5, তাহলে এটাকে লিখতে গেলে 5 1/3 লিখবো কি বলো? সেরকমই এটা এম তুলে এখানে লিখে দিলাম। এবার তুমি বুঝো, যদি আমি এটা করি কি পাওয়ার এটার উপর এম পাওয়ার, তাহলে কি করবে, এই পুরোটাই উপর পাওয়ার দেবে, এ এন বি ইন্টু এক্স, আর এটা 1/m তো আছে, আর এটা পুরোটাই পাওয়ার যখন এম দিয়ে দেবো তাহলে এম এম ক্যান্সেল, বুঝলি? মানে থাকবে কি, তো থাকবে তোমার এ রুট বি এন ইন্টু এক্স। আচ্ছা, এটা তো এরই ছিল না, তো এটা উড়ে, তাই না? থাকবে তো এটা, কারণ এই অ্যাকচুয়ালি জিনিসটা, আচ্ছা এটা ওড়াতে আগেই ওড়ানো ছিল তো, কারণ কি এখানে তো দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এবার তুমি কি করো, এবার আর একটা এন দিয়ে গুণ করো, আবার এক্স কে এম তো রয়েছে, এন পাওয়ার দাও, তখন কি করবে, তুমি বলবে এটা যেটা রয়েছে এন বি ইন্টু এক্স, এটার উপর এন দিয়ে দেবো পাওয়ার, এন, হ্যাঁ এন দিয়ে দেবো, তাহলে এই এন আর এটা ক্যান্সেল, বুঝলে? তার মানে হয়ে যাবে কি, কিন্তু এই এনটা ক্যান্সেল হবে এর সাথে, কিন্তু এই এনটা তো এর উপর উঠবে, তাই না? এর উপর তো উঠবে, এর সাথে তো ক্যান্সেল হয়ে যাবে রুট, কিন্তু এইটা রুট, এই এন পাওয়ার এর উপর উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এন ইন্টু বি এক্স, হ্যাঁ কি না, ইন্টু বি এক্স। বল, এবার তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারো কি, আমার মোট কথা হলো এক্স টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এ পাওয়ার এন ইন্টু বি এক্স। এই এক্সটা যদি তলায় দিয়ে দিই কোনো অসুবিধে, তাহলে এটা হয়ে যাবে এক্স পাওয়ার এম এন বাই এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি। একই। এবার তুমি জানো কি এর উপর পাওয়ার অ্যাকচুয়ালি 1 রয়েছে, তাহলে তুমি এটাও লিখতে পারো এক্স পাওয়ার এম এন মাইনাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি। হ্যাঁ কিনা, লিখতে পারবে কিনা বলো? তুমি এটা আরো একটা জিনিস লিখতে পারবে কি, আমি তোমাদেরকে বলেছিলাম যা পাবে যদি এক্স থাকে, এক্স শুধু লিখতে চাও, তাহলে ওইদিকে কি হয়ে যাবে, এম এন মাইনাস ওয়ান, 1/, হয়ে যাবে। হ্যাঁ কি না? তার মানে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি, আর এটা 1/m এন, সরি 1/m n-1, এটা হয়ে যাবে পাবো। ঠিক আছে, আর এটাইকে তুমি লিখতে পারো অন্য ভাষায়, যদি এরকম লিখতে চাইলে লিখতে পারো এক্স ইকুয়াল টু হয়ে যাবে, এইটাকে এখানে তুলে দিয়ে দাও m n-1 এ টু দি পাওয়ার n ইন্টু বি। একই না, ক্লিয়ার? তাহলে তোমাকে বের করতে বলেছিল এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি হয়, এক্স এর ভ্যালু
অসুবিধা আছে কারো? দেখো, একবার দেখো। কথা কারো বলবো? কোনো? হ্যাঁ বলো। ব- হ্যাঁ প্রথম বলো। অঙ্কটাতে যেটা করলেন 5 টু দি পাওয়ার, ওটা ওটা অন্য ছিল ভাই। ওটা বলছি, ওটা আলাদা ছিল, ওটা একটা লিমিট ছিল, ফিক্স লিমিট, বুঝেছো? মানে 10 টার্ম, 5 টার্ম, 6 টার্ম, 8 টার্ম, বুঝেছো, আচ্ছা, এন টার্ম। হ্যাঁ, এখানে কিন্তু ইনফাইনাইট অব্দি আছে, বুঝেছো? আচ্ছা, সেকেন্ড জিনিস, ওখানে শুধু এ ছিল, সব জায়গায় এ, মানে সমান জিনিস, 5 5 5 5। এখানে এখানে এ রয়েছে তো এখানে বি, এখানে এ রয়েছে তো এখানে বি, বুঝলে কিনা আচ্ছা, ব্যাপারটা, ঠিক বুঝেছো? ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার এবার কোনো কোশ্চেন থাকলে বলো। না, না, হ্যাঁ। আর এই যে কিউবটা, যেটা যদি বলছো কিউব কেন ওড়ালেন, কিউব এই জন্যই ওড়ালাম কারণ কি, এক্স কে ভিতরে ঢুকিয়েছি, এই পোর্শনটাকে উড়িয়ে দিয়েছি, যখন এইভাবে করবে পুরো পোর্শনটাকে উড়িয়ে দেবে, এই পুরোটা যখন উড়িয়ে দেবে তখন যেটা রয়েছে এটা কিউব উড়ে যাবে, ঠিক আছে? আর বির সাথে এই ভ্যালু ভিতরে চলে আসবে গুণ, বুঝলে কি? ক্লিয়ার? বোঝা গেল? স্যার ওই টিমটা টিমটা কেন রান হলো ওইটা হ্যাঁ। বলছি এ কিউ কিউ ওই জায়গাটা শুনতে আমি তো পাইনি। বললাম, এই কিউবটাকে ওড়ালাম এই জন্য কারণ এটাকে ভিতরে ঢোকাবো আর বাকিটা ইনফাইনাইট জিনিসগুলোকে শেষ করবো, তাই জন্য ইনফাইনাইট এটাকে যখন ভেতরে ঢোকাবো, ঠিক আছে? এটা যখন ভেতরে দেবো তো কতগুলো এই কিউব গুলোকে সব উড়িয়ে দিয়েছি, ঠিক আছে? যখন, তাই এই কিউবটাকে উড়িয়ে দিতে হবে এখানে, এ আর বি সাথে এটাকে লিখে দেবো ভিতরে। এই স্টেপটা একটা মনে। আচ্ছা হ্যালো, শুনতে পারলে? একবার বলো, বুঝতে পেরেছো কি? হ্যাঁ শোনা যাচ্ছে? হুম। তো হ্যাঁ স্যার এই শোনা স্টেপটা, হ্যাঁ এই স্টেপটা কিছুই নয়, এক্স ভিতরে যদি ঢোকাবে তাহলে এর কিউব উড়ে যাবে, বাকি পোর্শনটা উড়িয়ে বির সাথে এক্স কে গুণ করে দিবে, বুঝলে কিনা? আর কিছু না। তারপরে নর্মাল স্টেপ যেমন রয়েছে সেই রকমই করছে। এটাকে জাস্ট এই জন্য করা হয়েছে কারণ যেহেতু ইনফাইনাইট অব্দি রয়েছে তখন এটা করা যায়, বুঝলে কিনা? ঠিক আছে, চল। একটুখানি টাফ রয়েছে এক দুটো, বাস তারপরে সব ঠিক হবে। আর করতে তো হবে। দেখো একটা জিনিস মাথায় রাখো, আজকে যে চলে যাবে, পালিয়ে যাবে কি না, আজ এইগুলো করবো না, কালকে কিন্তু কষ্ট হবে, বুঝতে পারলে কি? মেন ব্যাপারটা বুঝলে? কারণ এটা ফেস করবে, আজকে নয় কালকে ফেস তো করতেই হবে, বুঝতে পারলে কি? তো কালকে যে ফেস করবে আজকেই করে না। 78 বলছে এক্স, যদি এক্স ইকুয়াল টু 106, দেন ফাইন্ড, ফাইন্ড পুরো এই ভ্যালুটা, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 107, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 107, x to the power 4 minus 107 plus x to power 3 plus 107 x square minus 107 minus 107 x plus 10, ঠিক আছে? এটা ইকুয়াল টু কি হবে বলো? সলভ। খুব সহজ রয়েছে এটা, এটা নিয়ে তো আর কিছু নেই, এটা তো নর্মাল রয়েছে একটা অঙ্ক।
করো তো এটা, করা যায় কি? ওটা কি 10⁶? না না না, 10⁻⁴ কোথায় 6? ওটা তাহলে এটা রয়েছে এক্স টু 106। x⁻6, 107, x⁵ প্লাস 107, x⁴। মানে লাইট কম পড়ছে নাকি, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। ধরো লাইটটা বাড়িয়ে দিই। ঠিক আছে, এবার দেখো কি করবে বলো তো, একটা জিনিস বোঝো, এই স্যার দুটো নিয়ে। তাদের জায়গায় কি 106+1 করে দেওয়া হবে? দেখো ওটাই করছি, দেখো এক্স, এটা লিখ, -107 রয়েছে না, এটাকে 6x লিখো, ঠিক আছে, 106 x⁵ ওকে। আচ্ছা, ভালো করে বুঝো, 106, ওকে, প্লাস এটাকে লিখে দাও আর একটা 5, তাহলে হয়ে গেল 107। হলো কিনা বলো, আমি শুধু এইটুকু কাজ করছি, বল, বাকিটা করবো না। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এটা কি হবে, অ্যাকচুয়ালি হবে এটা 106 x⁵ মাইনাস x⁵। শোনো, তাহলে এই ইকুয়াল টু কত রয়েছে, এক্স রয়েছে, তো এটা এক্স লিখে দাও, এক্স ইন্টু x⁵ মাইনাস x⁵, x⁶। ভালো করে বোঝো তো, x⁶, এটা এক্স পাওয়ার আর একটা যোগ হয়ে গেল x⁶ মাইনাস x⁵। তো এটা আর এটা ক্যান্সেল, থাকবে কি মাইনাস x⁵। হ্যাঁ কি না, ক্লিয়ার? আরে বলো, মানে যতটা, তাহলে তুমি দেখলে এখানে জাস্ট এটা পাওয়ার থাকলো, এই দুটোর সাথে ট্যালি করো, হ্যাঁ কি না? তাহলে দেখো এইবার আবার ওই রকমই হয়ে যাবে কিনা, আবার ওই রকমই হয়ে যাবে এটা। ক্লিয়ার, বুঝতে পারছো কিনা দেখো একবার, আবার যখন করবে তখন কি হবে, এটা হয়ে যাবে x⁻⁻5 প্লাস এক্স, কারণ এবার তো সব প্লাস হয়েছে 5, ঠিক আছে, ইন্টু কি হয়ে যাবে এখানে প্লাস x⁴, একটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে যদি করবে তো আবার এরকম এটা ক্যান্সেল হয়ে যাবে, তো x⁴ থাকবে, হ্যাঁ কি? বুঝতে পারছো, এই এর সাথে যখন ট্যালি করবে 8 আর 8 সাথে, তাহলে এটা x⁴ আসবে পাওয়ার, বুঝলে কিনা? সব জায়গায় এরকম সিমিলারলি এইভাবে চলতে থাকবে, এইভাবে পুরো চলতে থাকবে। প্রশ্ন আছে, কি? বলছি স্যার 106 এটা লিখলেন, x⁶ মাইনাস 106⁵ মাইনাস x⁵ তো হ্যাঁ, পরে কি করে x⁶ ইন্টু x মানে 106টা গেল কোথায়? এই যে 106 দেওয়া আছে, 106 ও সমান সমান ওই এক্সটা এখানে পুট করে দেবে, তাহলে আবার গুণ হয়ে x⁶ হয়ে গেল, তাহলে প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, বুঝলে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। আবার তুমি চাইলে দুটো নিয়ে গল্প এটা ঠিক করতে পারো, দেখো এবার এই দিকেরটা পোর্শন তো এতটা থাকলো কি, এই যে মাইনাস মাইনাস x⁵, আচ্ছা, x⁵, আর হ্যাঁ তাছাড়া থাকলো কি প্লাস 107 x⁴,
হ্যাঁ কি না? এই হ্যাঁ, যে আচ্ছা। এটাকে আবার দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 5 করলে আর প্লাস এখানে 106 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 করলে তো এটা তো জানোই 100 হয়। তাহলে আবার মাইনাস 5 প্লাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 4। এখান থেকে আবার দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে গুণ হয় আর প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা এটা আবার ক্যান্সেল, তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ কি না? ক্লিয়ার? আবার এর সাথে যখন এটা করবে তখন এখানে কি থাকবে, এখানে বলবে এক্স টু দি পাওয়ার 3 থাকবে। যখন আবার এটা নিয়ে এর সাথে করবে তখন একটা এক্স টু দি পাওয়ার 2 থাকবে। তারপরে যখন আবার এটার সাথে করবে তখন কি থাকবে, মাইনাস এক্স থাকবে, কারণ এটা মাইনাস হয়ে যাবে। তো ফাইনালি যেটা থাকবে মাইনাস এক্স আর প্লাস 3। হ্যাঁ কি না বল? ফাইনাল তো এটাই থাকবে না, কেটে উঠে বলে। তাহলে ফাইনাল যেটা ভ্যালু হবে সেটা তোমার হবে মাইনাস এক্স। এটা ফাইনাল যে সলিউশন হয়ে আসবে থাকবে লাস্টে প্লাস 10 এটা। আর এক্স এর ভ্যালু জানা আছে 106 প্লাস 10, 10 বাদে গেলে মাইনাস 96 আনসার হয়ে যাবে। বুঝলে কিনা বল? মাথায় বুদ্ধি লাগাও, সব কটা সলভ করতে লাগবে না, শুধু বুদ্ধি খাটাও। সলভ করতে গেলে সব কটা অনেকটাই সময় চলে যাবে। বোঝা গেল? দেখো কে বুঝতে পারলে না। বলছি বাকি ক্যালকুলেশন গুলো একটু লিখে দিন না, মানে এভাবে কেন করলে না। কেন করবে বাকিটা? বাকিটা করতে গেলে তাহলে তো তোমার সময় পুরো চলে যাবে, আবার তো লিখবে এটাই। ঠিক আছে, আবার ঠিক আছে। যখন আবার যখন করবে, যেমন দেখো সাপোজ এখান অব্দি এক্স পাওয়ার 4 থাকলো, তাহলে আবার যদি এটা করতে যাবে এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস মাইনাস 107। আচ্ছা মাইনাস এখানে এখানে মাইনাস থেকে যাবে 107 কিউব। ঠিক আছে, তো 107 কিউব যখন করতে যাবে তুমি কি লিখবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 106 এক্স কিউব মাইনাস আর একটা এক্স কিউব। হ্যাঁ কি না? তাহলে তো হয়ে যাবে 107। হ্যাঁ, এবার দেখো এখানে আবার এটা মানে তো এক্স, তাই না? তাই এক্স গুণ হয়ে গেলে তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব। এটা এটা ক্যান্সেল হলো মাইনাস এক্স কিউব, এটাই তো লিখলাম মাইনাস। আবার ঠিক পরেরটা আছে। এরকমই করলে পরেরটা মানে যা থাকছে ভ্যালু ওটাই একটা থেকে যাবে। আর পরেরটাতে এক্স স্কোয়ার থাকবে, আবার মাইনাস হয়েছে পরেরটা মাইনাস এক্স থাকবে। তারপরে তো লাস্টে আর কিছু থাকবে না, 10 রয়েছে 10ই থাকবে, মানে মাইনাস তাহলে এক্স আর 10 থাকবে। তাহলে স্যার এইভাবে করতে করতে যখন গিয়ে লাস্ট কি এসে দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার 5 আর প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 10। এরপর মাইনাস এক্স প্লাস 10 থাকবে, এক্স এর ভ্যালু জানা, পুট করে দিন আর কি। তুমি ও একটা আচ্ছা জিনিস আচ্ছা আচ্ছা দেখতে আচ্ছা আচ্ছা। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ হচ্ছেটা কি, এখানে পাওয়ার 5 রয়েছে তার শুধু মাইনাস রয়েছে, মাইনাস পাওয়ার 5 থাকছে। এটা এই অবধি সলভ হলো, এখানে 4 রয়েছে তো প্লাস 4 থাকবে, এখানে মাইনাস রয়েছে কিউব তো কিউব মাইনাস এক্স কিউব থাকবে, এখানে এলে তো প্লাস স্কোয়ার রয়েছে প্লাস স্কোয়ার একটা থাকবে, এখানে এলে তাহলে মাইনাস সলভ করতে করতে তো মাইনাস এক্স থাকবে। তো ফাইনাল তো এখানে মাইনাস এক্স আর প্লাস 10 থাকবে। আর একটু বুঝো তাহলে এগুলো জিনিস করারই দরকার লাগবে না, একটা করলেই হয়ে যাবে পরেরটা, বুঝলে কি? প্যাটার্নটা ধরার চেষ্টা করো, আর কিছু না। বুঝতে পারলে? একটুখানি এখান থেকে একটু কমপ্লিকেটেড গুলো হবে, কিন্তু অসুবিধে কিছু নেই। একটু বোঝো, সময় লাগবে প্রথমবার, বাট নেক্সট টাইম প্র্যাকটিস করতে কোনো সময় যাবে না। না স্যার জিনিসটা আমি বুঝতে পারছি, উম, কিন্তু স্যার আমি বলছি যে লাস্ট যে ইকুয়েশনটা আসছে সেটা তো যেটা আপনি বললেন সেটাই, কিন্তু উত্তর কি করে মাইনাস এক্স প্লাস 10 হচ্ছে আমি সেটা বলছি। মাইনাস কেন হচ্ছে দেখো,
বোঝো এখানে এই দুটো কাটার পর এই না না ভ্যালুটা দাঁড়াচ্ছে না কিনা না বলো। স্যার, ওইটা ছাড়ুন। আপনি ওই নিচে নিচে ওইটা লিখুন না, মানে ওই -x⁵, ওইটা পুরোটা আবার লিখুন, আমি বুঝতে পারছি না জিনিসটা। কোনটা? মানে এটা -x⁵, না না, আপনি নিচেটা করে একবার লিখুন, -x⁵ +x⁴, যেটা সবার থেকে আসছে আর কি, সবার থেকে যেটা আসছে আর কি। কোনটা পার্ট সেটা তো বলো, লাস্টের পার্ট কোনটা পার্ট তুমি বুঝতে পারছো না সেটা বলো আমাকে, বুঝিয়ে দিচ্ছি পুরো। হ্যাঁ, না না স্যার, আমি বলছি স্যার, লাস্ট যেটা আসছে, দেখুন, এই দেখুন পার্টটা যেটা, বুঝতে পারলে নাকি এই পার্টটা? হ্যাঁ আমি ওই পার্টটা বুঝতে পেরেছি স্যার। আমি আমি বলছি স্যার, -x⁵ ওই পার্টটা থেকে তো আসছে, পরের পার্টটা থেকে স্যার আসছে। বুঝলে কি এখানে শুধু আগে 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 এখানে আসো, এইটা বুঝলে কি না এখানে -x দাঁড়াবে, এটা বুঝলে কি না, বুঝলে না সেটা বলো আমাকে, এটা বলো এখানে বুঝলে কি এটা -x কি করে এলো সেটা বলো, বুঝে বুঝতে পেরেছো কি না, বুঝতে পারলে বলো। কোথায় গেল? তার আগে ইয়েস নো আমি বলো। আমি স্যার আমি স্যার গ্রুপে আমি যত অব্দি এসছে সেইটা আমি পাঠাচ্ছি। পাঠাতে হবে না আমাকে, যেটা বলো সেটা বলো আমাকে, স্যার আমাকে দেখুন, এটা বলো, পাঠাতে হবে না এই একবার স্যার একবার স্যার আপনি দেখুন। আমি গ্রুপে যেতে পারবো না, বলছি তো গ্রুপে যেতে পারবো না, কারণ কি আমার ক্লাস চলছে মোবাইলে, এটা বলো বুঝতে পেরেছো কিনা সেটা বলো না, নাহলে আমি আবার ভেঙে বোঝাবো, তো বারবার তো বলে যাচ্ছে। না না স্যার, আমি বলছি স্যার এই পার্টটা ভাঙতে হবে বুঝতে না। পেরেছো কি সেটা বলো। আমি স্যার বলছি ভাঙতে ওইখানটা হবে না, আমি বলছি লাস্ট যেটা ওই জায়গা থেকে আসছে -x⁵, পরেরটা হচ্ছে 107 x⁴ থেকে আসছে x⁴, এইটা আমি বুঝতে পারছি স্যার, কিন্তু লাস্টে গিয়ে জিনিসটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ তাহলে কেন আসতে করেছে 107, তার মানে এখানেও তো ভাঙবে কেন, এই অবধি যখন হবে তাহলে এখানে তো -x থাকবে না, কারণ এটা তো হ্যাঁ, যেটা আমি তো এখন অবধি সেটাই কি বলছি। দেখতে পাচ্ছি যা আমি তো পাওয়ার। স্যার আমি কেন তো স্যার কেন সেটাই আসবে না -x? আমি তো স্যার সেটাই বলছি, কিন্তু কাটাকুটি না হলে হবে কি করে? x টু দি -x +x⁴ -x⁴ আগে আগে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও তোমাকে করিয়ে দিচ্ছি। এই পার্টটা তো হয়ে গেল -4, তারপরে দেখো এই অবধি তোমার 4 হলো, +4 -107 x3, তো এখানে কি হয়ে যাবে x4 এটার জায়গায় x, ঠিক আছে, মানে 106 x³ +x মানে -x³, তাহলে হলো কত x4, এটা x4 হয়ে যাবে, কারণ এখানে x যেহেতু -x³, এটা ক্যান্সেল, -x³ থাকে, আবার -x³ সাথে হ্যাঁ স্যার, আমি আমি স্যার প্লাস এই 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 107 জায়গাটা বলছি না। x², আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ। আগে দাঁড়াও না, করতে দাও না, এখন যখন বললে আমি পুরোটাই করছি তো। দেখো দেখো তো -x³ আর +106, ঠিক আছে, +x² -x³ +x³ এখানে যেহেতু x থাকে তো x³ হয়ে যাবে, এটা +x², এটা ক্যান্সেল x, ঠিক আছে, তো এখানে আবার কি করবে x² -106 x -x, ঠিক আছে, তো এখানে
তুমি এক্স স্কোয়ার পেলে মাইনাস, এটা যেহেতু এক্স তো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তো এটা ক্যান্সেল, মাইনাস এক্স থাকলো, কি করে হলো না? আবার হয়ে তো গেল, তো মাইনাস এক্স থাকলো, এবার থাকলো মাইনাস এক্স প্লাস 10, কি করে বললে হচ্ছে না? তো মাইনাস 96, সরি 96 না, কত 106, হ্যাঁ স্যার, 106 এবার প্লাস এবার 10 এবার বুঝতে পারলাম। ইকুয়াল টু মাইনাস 96। বলো কোন জায়গায় বুঝতে পারলে না? পুরোটাই করে দিলাম, সব হ্যাঁ কটা স্যার, পার্ট। পুরোটা বুঝতে পেরেছি। বলো বলো কোন জায়গায় এবার অসুবিধা, কোন হয়েছে স্যার, পার্টটা হচ্ছে? হয়েছে, বুঝতে পেরেছি। তাহলে বলেই তো যাচ্ছিলাম, ওটাই কি, দেখো একটা শুধু পার্ট দেখবে এখানে, অল্টারনেটিভ অলরেডি রয়েছে, একটা পার্ট দেখবে যা পাওয়ার রয়েছে তাই রয়েছে, যা সাইন রয়েছে তাই রয়েছে, তার মানে এখানে পাওয়ার 4 রয়েছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, এখানে মাইনাস রয়েছে মানে মাইনাস কিউব হবে, এখানে স্কোয়ার রয়েছে প্লাস, তো এখানে প্লাস স্কোয়ার থাকবে, এখানে অব্দি সলভ করে আসবে তো মাইনাস এক্স থাকবে, মাইনাস এক্স প্লাস 10, তো এটাই হবে। তো এত সলভ করতে লাগবে না, শুধু একটা প্যাটার্ন ধরলে বাকিটা পুরো করে নিবে, যা আসছে তাই আসতে পারে। ঠিক আছে, চলো বুঝতে পেরেছো? এই সবাই বুঝতে পেরেছো এটা? স্যার ঠিক আছে, চলো নেক্সট। করো তো এই কোশ্চেনটা। 79, if x equal to 7, then find x to the power 5 minus 8x4 plus 8x cube minus x plus 8x minus 8, বলো কি হবে? বলো, বেশি লাগবে না, 10-15 সেকেন্ড লাগবে, সলভ হয়ে যাবে যদি আগেরটা বুঝেছো তাহলে। শুধু করছি। একটা পার্ট করবে, বাকিটা পার্টে, হ্যাঁ বাকিটা এমনি হয়ে করো তাড়াতাড়ি করো। শুভদেব বেরিয়েছো? মানে করেছো, সলভ করেছো? হ্যাঁ স্যার, করছি। করো তাড়াতাড়ি করো। পুরোটা করতে যেও না বোকা বোকা, ফার্স্ট পার্ট করো আর তারপরে প্যাটার্নটা বুঝো, আরামসে করো ডাইরেক্ট। এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু এসএসসি এতক্ষণ লাগবে কেন? সোজা এই দুটো ধরো আর করো। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 8x রয়েছে, ঠিক আছে, 8x রয়েছে, এটা কি করে x না না, আমি পুরো অঙ্কটা বলি, প্রথম পার্টটা x⁴। টু দি পাওয়ার 4 আছে, আনসারটা ঠিক কর, এটাকে করতে পারো। দেখো, তো এটা যে করবে তো কি লিখবে? অ্যান্সার হচ্ছে মাইনাস এটা ওয়ান, লিখতে ঠিক পারবে বললাম? তো, এটার ভ্যালু কত রয়েছে স্যার? এটা x রয়েছে, তার মানে এটা x রয়েছে, x সাথে গুণ x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, এই পার্টটা পাওয়ার রয়েছে, এইখান থেকে আসছে কত, মাইনাস x টু দি পাওয়ার, এই অবধি যদি আসি তো এই জায়গায় কি হবে, প্লাস
এক্স টু দি পাওয়ার 3। এখানে আসছি তো মাইনাস এক্স আর আট, অ্যাকচুয়ালি এটা লাস্টে থাকে, আর এটা ভ্যালু কি হবে 7 মাইনাস 8। বোঝা গেল কি? সবাই বুঝতে পেরেছো? দেখো এক্স টু দি পাওয়ার মানে এক্স ইকুয়াল টু 13। তারপরে দেখো একটা অঙ্ক দিচ্ছি সলভ। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 14 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 14 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 14 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 15 এক্স স্কোয়ার মাইনাস 14 এক্স প্লাস। আস্তে আস্তে এতক্ষণ তো অনেক কিছু বুঝে গেছে। কত এলো বলো, আনসার বলো। হ্যালো, কত পেয়েছো আনসার? হ্যালো, কেউ কি করতে পেরেছো? হয়ে আর হচ্ছে না। হয়েছে কারো? কার নাম শুভদীপ, কারো হয়েছে? অজয়? কেন না না, হচ্ছে না? প্রথম কেন, প্রথম অসুবিধা কি? পার্টটা প্রথম পার্টটা করতে পারছি, লাস্ট তারপর থেকে আর প্রথম পার্টটা করে এক্স টু দি পাওয়ার 5 এসে আর হচ্ছে না। যাচ্ছে, কিন্তু ও আচ্ছা, মনে হচ্ছে কোথাও একটা অসুবিধা হচ্ছে। দাঁড়া 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 একটুখানি, কোথাও কি প্রবলেম হয়েছে? হয়েছে গেছে। প্রথম পার্টটা করলে তো সেকেন্ডটা তাহলে আর অসুবিধা নেই তো। প্রথম পার্ট কি রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 14 এক্স এক্স পাওয়ার 5, এটা 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল 40। এবার এটা ভ্যালুতে এক্স রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 13 এক্স পাওয়ার 6 পাওয়ার সেটাই এসেছে মাইনাস। তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব, এখানে এলে তো প্লাস আসবে। আচ্ছা দেখো এখানে মানেটা মানে এই অবধি পুরো ভ্যালু রয়েছে, পাওয়ার 4 আছে যদি সলভ করি। এখানে এটা রয়েছে মানে এই অবধি পুরো ভ্যালু এটা রয়েছে, এখানে এটা রয়েছে মানে এই অবধি পুরো ভ্যালু যদি তো শুধু এইটুকু আছে। সেরকমই এখানে এলে তো মাইনাস এক্স, মানে এই অবধি পুরো ভ্যালু নিলে মাইনাস এক্স আসবে। ঠিক আছে, তাহলে এইটার সাথে মাইনাস এক্স সাথে এটা নিয়ে নাও, মাইনাস এক্স প্লাস 15, এটা হয়ে যাবে 13 প্লাস 15। আচ্ছা, এটা কি ঠিক হলো? হ্যাঁ ঠিকই আছে। প্লাস একটা ছিল প্রবলেম, আর ছিল এখানে এক্স স্কোয়ার লেখা ছিল। তো ঠিক আছে, তো ওটা আলাদা করে লিখে দিলাম 2। কিন্তু এবার আরো একটা স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার রয়েছে, এক্স এর ভ্যালু কত 13, 13 স্কোয়ার করে দাও আর কি। তো এখানে তো 2 আর প্লাস 169 মানে 171 আনসার। বুঝতে পারলে কিনা বলো? দেখো কারা বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছো? শুভদীপ বুঝতে পেরেছো কি?
স্যার স্যার লাস্ট ম্যাথে কি এক্স স্কোয়ার আছে? মানে এক্স কোয়েশ্চেনই স্কোয়ারটা দেওয়া কেন আছে এক্স কেন আসছে? স্কোয়ার। এবার বলো, কি এখনো বুঝতে পারো? স্যার এক্স স্যার স্কোয়ারটা কেন কোয়েশ্চেনে আসছে? কি এক্স ও স্কোয়ারটা লাস্টে এক্স, শোনো লাস্টে এক্স স্কোয়ার দিতে ভুলে গেছিলাম। এক্স ও স্কোয়ার ওরা দিয়েছে, ফালতু ফালতু দিয়েছে, তো ফালতু দিয়েছে, আমার মেন প্যাটার্নে এই অবধি রয়েছে, এটা ফালতু দিয়েছে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দিয়েছে, পরে যোগ করে দিলাম। হ্যাঁ বলো, আর কি বলবে? বাইরে, বাইরে আছে, বাইরে থাক। আমি তো এত অবধি সলভ করবো নর্মাল প্যাটার্ন দিয়ে, প্লাস এটা যোগ করে দিই। বুঝলে কিনা? ওটাতে আমি, ওটা তো আলাদা রয়েছে, 13 হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার বুঝতে করে দিলে পেরেছি। এক্স এর ভ্যালু। হ্যাঁ স্যার এই চলো, টাইপের এটা আরেকটা অঙ্ক দিন। আর একবার বুঝিয়ে দেবো। না না, এই টাইপের আরেকটা অঙ্ক দিন, পারি কি দেখি। হ্যাঁ দিচ্ছি, এই ঠিক, ঠিক আছে, দেখো চলো। আর বাদ বাকি রয়েছে সব একই, এখানে 10 করে দিচ্ছি, ঠিক আছে? 10, 10, 10, 10, 10। আর এখানে 17 করো, সলভ করে বলো। স্যার 8 অ্যান্সার হবে। এতক্ষণ ধরে, হ্যাঁ বলো, 8 অ্যান্সার। 8। এতক্ষণ ধরে একটা হ্যাঁ, এতক্ষণ ধরে এই প্যাটার্নটাকে ধরতে হয়তো বুঝে গেছো কিভাবে প্যাটার্নটা ধরা যায়। তার একটা সিম্পল এক্সাম্পল রয়েছে, কি দেখো, দুটো জিনিস হবে। একটা এক্স এর ভ্যালু ওটাই হবে, এখানে যা হবে তার থেকে কোএফিসিয়েন্ট থেকে 1 কম, এক কম হবে। যদি এইরকম সিচুয়েশন হয়, তাহলে লাস্ট এই পুরোটাই এই থেকে এই অবধি পাওয়ার অবধি যে সলভ হবে, সেটা লাস্ট পাওয়ার যেটা থাকবে তার সাথে মাইনাস টু মাইনাস, প্লাস টু প্লাস। বুঝতে পারলে? প্লাস টু প্লাস, মাইনাস টু মাইনাস। ক্লিয়ার? এবার তুমি বলতে পারবে এখানে তাহলে আনসার কি হবে এর সাথে? 17, হ্যাঁ কি না? এটা তো -9 রয়েছে, প্লাস 8 ক সেকেন্ড লাগছে বল? বোঝো শুধু, বারবার বোঝার চেষ্টা করো। 8, হ্যাঁ বেরিয়ে গেছে আমারও। এবার ছোট্ট একটা জিনিস তোমরা পরীক্ষার জন্য মনে রাখো, a প্লাস বি হোল কিউব ফর্মুলা কি হয় বল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3 3ab বি স্কোয়ার প্লাস স্কোয়ার bb। প্লাস বি। ঠিক আছে, আর একটা ফর্মুলা এর হয়, মনে আছে? কিছু করতে হবে না অ্যাকচুয়ালি, এটা লেখো, এ কিউ সাথে এ কিউ লিখো, আর বি কিউ এখানে নিয়ে আসো। আর এই দুজনের মধ্যে দেখো কিছু কমন যাচ্ছে, তো বলবে হ্যাঁ যাচ্ছে। -3ab ইন্টু a প্লাস b। 3 যাচ্ছে কমন, সত্য, মাইনাস এবি যাচ্ছে কমন। দেখো এটা দুটোর মধ্যে, তাহলে এখানে থাকবে কি 3 মানে এ প্লাস বি। ঠিক আছে কিনা বল? তো এই ফর্মুলাটাও কাজে লাগাতে পারবে, কোথাও না কোথাও লাগবে। সেকেন্ড, সেকেন্ড রয়েছে আইদার এটা এ মাইনাস বি হোল কিউ যদি ফর্মুলা হয়, কি লিখবে? এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার আর প্লাস, সরি প্লাস, প্লাস মাইনাস বি। ঠিক আছে,
এবার যদি এটা ফর্মুলা ঠিক করছে না, -3ab, তার ভিতরে কি থাকে? বলে ভাই ভিতরে -c থাকে। মানে তোমার কাছে এই দুটো ফর্মুলা মনে রাখা খুব দরকার। পরীক্ষাতে যে কোনো সময় তোমার এটাকে শিফট করতে হবে, মানে ভিতরে দিতে হবে প্রবলেমটা সলভ করতে। এই দুটো ফর্মুলা রাখো মনে। আর তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, সলভ করো। কোশ্চেন নাম্বার 80, if x equal to 99, then find the find x into x square plus 3x plus plus x square plus 3x plus, করো তো সব, দেখি কারা কারা ও সলভ করে বলো কত এলো ভ্যালু। স্যার অ্যান্সার? কত হয়েছে আনসার বলো। আরে বলো 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 আনসার শুনি। দশ হাজার। হ্যালো, 10,000 হয়েছে। কত কত হয়েছে বলো। 10। 10,000 হবে না। আচ্ছা 10,000। 1 মিনিট। 10,000 কি করে হবে, হবে তো না। দেখো এটা রয়েছে তো, এটাই তো বের করতে বলেছে, এটাকে গুণ করা x³ প্লাস 3x² প্লাস কি হবে বলো, 3x, তাই না? তুমি দেখো একটা জিনিস, ভালো করে একটু জিনিস বোঝো। যদি এখানে এইরকম থাকতো, শোনো, যদি এরকম থাকতো 1 এর হোল, এর ভ্যালু কি হয় বলো, তুমি বলবে এরকম, এটা হতো x³ প্লাস 3 1 এর স্কোয়ার
প্লাস এক্স, ক্লিয়ার? ওয়ান এর না ওয়ান এর এক্স এর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান, মানে এটা পুরোপুরি সলভ করে পেতে কি এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x এর মধ্যে তফাৎটা কি সেটা বল, তফাৎটা কি রয়েছে কিছু বলতে পারবে? হ্যালো, এটার আর এটার মধ্যে কি রয়েছে, কিছু কমা আছে না এই দুটো লাইন? শুধু বলা হয়েছে, তো এই দেখো ওয়ান লাস্টে প্লাস হয়েছে, এখানে ওয়ান। তো বলবে এক্স প্লাস ওয়ান রয়েছে, এক্স প্লাস ওয়ান এর হোল কি মাইনাস ওয়ান, এক্স এর ভ্যালু 99 রয়েছে, 99 প্লাস ওয়ান হোল কি মাইনাস ওয়ান, তাহলে একশো হয়ে যাবে, একশোর হোল কি মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে 10, মানে এটা হয়ে যাবে 1,00,000 মাইনাস ওয়ান, সরি 1,00,000, একের উপর 4,000টা হবে বলো, ওয়ান বাদ করে দিয়ে দাও এখানে, ওয়ানের উপর 6টা শূন্য থেকে একটা বাদ দিয়ে দাও, তাহলে 6টা 9 হয়ে যাবে, 6টা 9 হয়ে যাবে, এটাই তো আনসার হবে। বুঝতে পারলে কিনা বলো? এবার এইসব ফালতু জিনিস এটা লিখলাম জাস্ট বোঝানো, বলো বুঝতে পারলে কি? আর হবে না দেখো, 6 9 হবে, 6টা 9, কে কে করোনি সেটা দেখি। হয়ে গেলে বলবে, মুছবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হুম, তাহলে এটা করো, 98, ওকে, এক্স স্কোয়ার 6x প্লাস 12, এটা ভ্যালু বের করো কত হবে? করো তো, ফর্মুলা পাশে রয়েছে, ইউটিলাইজ করো ফর্মুলা। কত হবে? স্যার হয়ে 5টা গেছে, 9 একটা 6, 1 মিনিট শোনো, পরীক্ষাতে এভাবে 5টা 9 করতে একটা 6। স্যার ওই এটাকে বের
একশো স্যার 9 9 2 স্যার একশো হ্যাঁ কিউ 9 9 -2 স্যার কত +2 -2 প্লাস টু মাইনাস টু কোথায় স্যার হ্যাঁ 9 বলো 9 2 স্যার 9 9 2 কেন 9 9 2 কেন হবে 9 9 9 9 9 9 2 না ভুল না স্যার আমার বেরোচ্ছে 5টা 9 একটা 6। 5টা 9 একটা 6 একদম না স্যার এক মাইনাস তো 8 দিয়ে হবে। বাদি সবাই গেল কারোর ঠিক হয়নি এটা পিয়ালির ভুল এটা এটা যদি তুমি ঠিকঠাক করো যদি এটা ফ্র্যাকশন করতে শুরু করো হ্যাঁ 5টা 9 তো একটা তুমি 8 5টা 9 একটা 8 5টা 9 একটা 8 স্যার 6 হবে না 2 হবে একটা 8 এটাও এটা ভুল তাহলে এটা ঠিক আছে এটা আনসার ঠিক আছে তো সবাই মোটামুটি একজন ঠিক 2 করলে স্কোয়ার সেটা করে সঠিক দিয়েছিলাম তাই জন্য। হ্যাঁ তো দেখো এটা করবে কি এক্স কিউব তো ফর্মুলার উপর সাজাবে এক্স কিউব পর কি হয় 3a² 3 এই জায়গায় তো এক্স যদি কিউ নিলাম তাহলে এক্সই হবে মানে x² হবে তারপরে বি বি জানা নেই ঠিক আছে ছেড়ে দাও স্যার ওই প্লাস 9 9টাই বাড়বে স্যার, আমি একটা জিরোর গন্ডগোল করেছিলাম স্যার। ঠিক আছে এবার থ্রি থ্রি জায়গায় এক্স এ তারপরে এখানে রয়েছে আমার কাছে দেখো 12x 3x তো হয়ে গেল তার মানে বির জায়গায় 4 রয়েছে আর 4 মানে 2 এর স্কোয়ার তার মানে 2 এখানেও পুট করে দিলে তো 3 দুনা 6 হয়ে গেল তার মানে এখানে যদি হওয়া উচিত তাহলে 2 এর কিউব হওয়া উচিত আর 2 এর কিউব যদি হয় তাহলে 2 এর কিউব তো 8 হয় তাহলে 8 যদি নিয়েছি আমি নিজে থেকে তা 8 মাইনাস করে দিই নিজে থেকে তাহলে এটা হয়ে গেল x প্লাস 2 কি হোল কিউব আর -8 এটার মানে হয়ে গেল 98 প্লাস 2 হোল কিউব -8 ঠিক আছে তার মানে হয়ে গেল 100 কিউব -8 আর এটার মানে হলো কত 6টা জিরো কারণ পেয়ার হবে দুটো 3টে করে 3 3 6 -8 ঠিক আছে এটা তো একটা রয়েছে কিন্তু পরীক্ষাতে এরকম করবে না পরীক্ষাতে তুমি দেখবে এই লাস্টটা পার্ট কি রয়েছে সেটা দেখবে বুঝলে কি 12 বুঝতে পারলে পরীক্ষাতে লাস্ট পার্ট না দেখলে তুমি এই পার্টটা দেখো এই পার্টটা শুনবে এই পার্টটা দেখে এক্সামটা কিভাবে করবে সেটা দেখো এই দেখবে কত রয়েছে এটা যদি দেখবে 6x এটাকে দুভাগে ভাগ করবে মাঝখানে গ্যাপ রাখবে 1 ঠিক আছে তার মানে 3 × ঠিক আছে 3 × 2 তাহলেই তো 6 হবে শুধু ওটাই জানার চেষ্টা করো 3 × 2 তাহলে 6 হবে তাহলে এই যে বড়টা পার্ট হবে ওটা বাদ দিয়ে ছোটটা পার্টটাকে কি করবে এটাই মাইনাস হবে ঠিক আছে তুমি শুধু এরকম লিখবে তো প্রথম পার্টটা 1 ঠিক আছে এই পার্টটাকে করবে যদি প্লাস রয়েছে তো প্লাস ঠিক আছে ফলে কি আর মাইনাস সরি মাইনাস 2 এর কিউব মানে ছোট পার্টের কিউব করবে আর কিছু করবে না পরীক্ষা বুঝলে তাহলে তুমি এইগুলো করতে তুমি সেফ হয়ে যাবে এইগুলো লাগবে না এগুলো সব জিনিসটা করা দরকার বুঝলে ডাইরেক্ট তুমি পৌঁছে যাবে এই লাইন বাদ বাকি এই লাইনটাতে সলভ করে নেবে বুঝলে আর সলভ তো করাই যাচ্ছে নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি দেখে করবে এটা ঠিক আছে কত 96 কোশ্চেন নাম্বার 84 রয়েছে ঠিক আছে 96 আর তোমার কাছে রয়েছে ডেটা রয়েছে এটা, যেটা তুমি সলভ করবে ডেটা রয়েছে 92 তা সলভ করবে তুমি x প্লাস 12x প্লাস 48 বলো সলভ করে তাড়াতাড়ি সলভ করবো কি হবে
দেখবে এটা কি করবে, দেখো 3 × 4 x + 4 4 9 3 6 4 9 3 6, ঠিক আছে, 4 9 3 6 এটা সেভ হয়ে যাবে, তাহলে 100 মাইনাস 64, আর মাইনাস 64 মানে x³ কি, এই যে এই ভ্যালুটা এখান থেকে এখানে চলে আসবে 64, আর 64 মাইনাস হলে যে কোনো 36 হবে, এটা 36 হয়ে যাবে, আর বাদ বাকি যে কটা রয়েছে 5টা রয়েছে, তো বড় মানে 5টা রয়েছে, তাই এখান থেকে একটা তো 9 হয়ে যাবে সলভ করে, আর যদি মাইনাস করতে হয় মাইনাস করতে, দেখো মাঝখানটা দেখো, এটার মধ্যে যেন গ্যাপ 1, ঠিক আছে, x = 97, দেখো এটা 4 9 36। এটা দিয়ে আরো 97, x² 9x 9x 27, বলো কি হবে কত, 15-20 সেকেন্ডে, বেশি টাইম লাগবে না। আর ওই তো 4 9 7 3। তোমাদেরকে আর একটা আইডেন্টিফাই করার বুদ্ধি বলে দিচ্ছি, শোনো, রয়েছে একটা রয়েছে 3a² b, আর একটা রয়েছে 3a b থেকে 3 কি নিলে, যদি অন্য নাম্বার থাকতো দুটো দুটো দেখবে কোনটা করলে ছিল, আর তোমার কাছে ছিল 3 × 4, আর এখানে প্লাস ছিল 48, তুমি দেখতে এখানে কি এটা মানে এই যে রয়েছে 3ab² রয়েছে, তো ভ্যালু কোনটা রাখা যায়, বির জায়গায় কোনটা ভ্যালু রাখলে আর এর জায়গায় কোনটা ভ্যালু রাখলে যে 48 আসবে, তাহলেই বুঝে যেতে কি এটা রাখলে হতো বির জায়গায়, বুঝলে কি না, বির জায়গায় এটা রাখলে তাহলে 4 × 16, আর এটা 3 × 9, বুঝলে কি, তো এইভাবে করে তুমি সলভ করতে পারতে, এখানে যেহেতু ইকুয়াল রয়েছে তাহলে 3x + 3 হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার বলছে হোল কিউব, আর যেহেতু 3 নিয়েছো তাহলে 3-এর কিউব করে 100 কিউব মাইনাস 3 কিউব, তাহলে 100 কিউব 6টা 0, আর মাইনাস 3-এর কিউব কত, 3-এর কিউব 27, 27 যদি মাইনাস করবে কত হবে 63, আর বাদ বাকি কয়টা 0 রয়েছে, যতটা 0 রয়েছে অতটা 9 বসিয়ে দেবে, বাদ বাকি কত হলো বলো, দেখো এই দুটো 0 মানে কি 100 থেকে 27 বাদ দিলে কত 73, আর কত আনসার, বুঝলি, x+3 এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ারটা কি করে হলো একটু বোঝাবেন শর্ট। হ্যাঁ বলো কি করে হলো, x 3 এর এটা হোল তো কিউব। শর্ট নিয়ম বললাম, কি করে হলো 3 × 3, এটাকে বলছি শোনো, দেখো এটা যখন এ করবে এক্স সাথে এক্স কে গুণ করবে কি হবে x³ হবে, এটার সাথে এটা করবে কি হবে +9x² হবে, এটার সাথে এটা গুণ করবে কত হবে +27 হবে, 27x, এবার দেখো x³ যদি করি তো x তো কিউব থাকবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে তো 3a² b হয়, এবার এর জায়গায় কত নেবে, এর জায়গায় তো x² নেবে, হ্যাঁ কি না,
এটা এক্স যেহেতু প্রথম, বি জায়গায় জানি না কি নেব, ঠিক আছে, বি জায়গায় আমরা জানি না, বি ছেড়ে দিলাম, প্লাস 3, এই যে দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা সেট করবো, 3x, কারণ এই জায়গাতে এক্স, বি জায়গায় জানি না কি হবে, প্লাস বি কিউব হবে, হ্যাঁ কি না, বি কিউব হবে। এবার তুমি ভালো করে দেখো তোমার কাছে যেটা রয়েছে এই ডেটাটা রয়েছে এটার জায়গায়, হ্যাঁ কি না, 27x, আর এই জায়গাটা রয়েছে এটা 9x। এবার তুমি বুঝো কি আবার আছে, তার মানে এখানে কি হবে, অফকোর্স 3 হবে, তাহলেই তো না হবে বলো, 3 না হলে এটা তো হতো না, 9x² হবে কি, হবে না, তাহলে এই যদি 3 হয় তাহলে এখানে 3 করে দেবো স্কয়ার, আর এটা যদি 3 হয় তার মানে এটা বি এর ভ্যালু 3, তাহলে এখানে 3 করবো, কিন্তু আমার তো এই পার্টটা ছিল না, এই পার্টটা যখন নেই তখন আমাকে একটা, এই যতটা হবে অতটা আমাকে মাইনাস করে নিতে হবে, বুঝেছো, কারণ যেহেতু প্লাস আমি করেছি ফোর্সফুলি এখানে অ্যাড করেছি, তাহলে এখানে আমি মাইনাস করে নিলাম কত, 3 কিউব, কারণ যেহেতু 3 কিউব দিয়েছি। এবারে এটাকে পুরোটা ভ্যালু দেখবে কি হবে, এটা হয়ে যাবে এক্স প্লাস 3 হোল কিউব আর মাইনাস 27, কারণ এটা 27 কিউব। এবার এই জায়গাটা তুমি তো এখানে চলে এক্স এর ভ্যালু কত, 97, আর 3, 103 মাইনাস 3, এটা করে এটা, বুঝতে পারলে কিনা বল, কারণ বুঝতে পেরেছি, স্যার হ্যালো, বোঝা গেল কিনা, চলো তাহলে এটা করো, নেক্সট 56, 95 এটা তো, 95, দেন ভ্যালু বের করে এক্স স্কোয়ার 15x, 15x 75, দেখো বারবার এটা রয়েছে 3ab², আর মাথায় রাখবে এর সাথে আর একটা x আসবে, কিভাবে সলভ করার চেষ্টা, কত হলো ভ্যালু বলো তাড়াতাড়ি বলো। 99875। হুম, তো 3 গুণ 5 হবে, এবার দেখ না 7, এটা তো তোমাকে বললাম, ঠিক আছে, তো তুমি শুধু এটা বলো কি, যদি এটা 75 কে এই 75 রয়েছে, তার মানে এটা কি রয়েছে, 3ab, আর বির জায়গায় একটা তো আসবে ভাই, একটা, এটা কার রয়েছে, এর জায়গায়, এর জায়গায় এটা আসবে, তো এ বাদ দিয়ে দাও, অ্যাকচুয়ালি এটা 3b রয়েছে, বুঝলে কি, অ্যাকচুয়ালি বি নয়, এটা বি স্কোয়ার করে নেবে, বুঝতে পারলে কি, ক্লিয়ার, মানেটা এটা দেখতে হবে। এটা কি রয়েছে এখানে, তো এ এ হবে, তাহলে মানে এটাও রয়েছে a² রয়েছে, এটাও এ রয়েছে, অ্যাকচুয়ালি ফর্মুলা হিসাবে গুণ হবে, তাহলে এখানে এক্স হয়ে যাবে, তাহলে তুমি শুধু এটা বুঝো কি লাস্টে যে পার্টটা থাকবে না এরকম জিনিসের, যে লাস্টের পার্টটুকু এইটুকু বুঝো শুধু, দেখো এখন অব্দি যারা বোঝোনি তখন পুরোটাই জিনিস বোঝো, এখানে যদি এক্স রয়েছে, এটা জাস্ট কিছু নয়, এ রয়েছে, তার মানে এ এখানে আসবে পরে, তো এটা তো অ্যাকচুয়ালি অত 3a, 3 যেহেতু এ এখানে রয়েছে তাই জন্য এটা শুধু এ রয়েছে, বুঝলে কিনা, যেহেতু এ এখানে রয়েছে তাই জন্য শুধু এটা 3b², এবার তুমি বোঝো কি 3b² ইকুয়াল টু হচ্ছে 75, ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু কি হবে, তো এখানে বলবে কি বি² 25, বি ইকুয়াল টু, যদি এইভাবে এটাকে ভাগ না করে যদি না করতে চাও তো এইভাবে করে নাও, তো বি ইকুয়াল টু 5, ঠিক আছে, এবার বি ইকুয়াল টু যদি 5 হয়, এ ইকুয়াল টু তোমার জানা আছে এক্স রয়েছে, তাহলে এখানে কি হবে, আর কিছু না, 1+5 হোল স্কোয়ার, আর -5 এর কিউব করে দেবো, এবার x+5 হোল স্কোয়ার মানে এটা 95 + 5 হোল স্কোয়ার,
সরি হোল স্কোয়ার বারবার বলে দিয়েছি, কিউব, কিউব মাইনাস 5 এটা তো হয়ে যাবে 100 কিউব, 100 কিউব মানে 6টা 0, আর মাইনাস 125, 5-এর কিউব। 125 যদি বাদ চলে যায়, কোথায় থেকে বাদ দেবে? 3টে ডিজিট থেকে বাদ দেবে, মানে 1000 থেকে 125 বাদ দেবে, তো এটা হয়ে যাবে 800। বাদ বাকি যে ইচ্ছে, বুঝলে কি? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো? চলো, যদি বুঝতে পেরেছো তো একবার মাইনাসেরটা একটা করে নাও। 104, ঠিক আছে। আর এদিকে ডেটা রয়েছে x² মাইনাস 12x। কোন রকম চাপ নেবে না, যা আছে একই জিনিস আছে। 12x প্লাস 48। তোমরা এটা তো জানো, এখন তো একটু আগে বলেছি। কি দেখো, কোনো জায়গায় a² b প্লাস 3ab² প্লাস মাইনাস 4 9 আর বি, বি কি? এবার দেখো তোমার কাছে কি রয়েছে, এই প্রথমটা তো রয়েছে, এটা যদি এ রয়েছে হয়ে যাবে। সেকেন্ডটা রয়েছে মানে 3, অ্যাকচুয়ালি এখানে 3a² হওয়ার কথা, কিন্তু হয়ে গেল। আর সেকেন্ড পোর্শনটা প্লাস রয়েছে, তো এটা 3ab² হওয়ার কথা, কিন্তু যেহেতু এ বাইরে রয়েছে, এবার দাও, মানে 3b² সমান সমান কত রয়েছে? এখান থেকে কেটে গেছে। কিন্তু ব্যাপারটা রয়েছে, তুমি তো, তোমার কাছে ছিল না বি, বি তো তুমি জোর করে ওখানে কি করেছো, ইন্ট্রোডিউস করেছো, তাই না? বি তো জোর স্যার করে ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছো, 30064। কিন্তু এইবার তুমি কি করেছো? বি কে মাইনাস করেছো, এই দেখতে পাচ্ছ, বি কে মাইনাস করেছো, আর বি কে মাইনাস করে দিয়েছো, তাহলে তুমি এবার করে দাও কি, প্লাস করে দাও। তাহলে প্লাস মাইনাস, যদি এখানে এটা আমার না থাকে, সাপোজ এই অবধি থাকে, আর আমি এই ফর্মুলা আনতে চাইছি, তাহলে কি করবে তুমি? এখানে বি কিউব দেবে মাইনাস করে, যদি দিলে তো এখানে একটা প্লাস দিয়ে দেবে বি কিউব, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে আবার একই জায়গায় দাঁড়াবে। কিন্তু আমার সুবিধা কি হবে, এটা ইকুয়াল টু আমি এটা লিখে দেবো আর এটা প্লাস করে দেবো লাস্ট। বুঝতে পারলে কিনা? সেই রকম এই জিনিসটা করলাম, কারণ কি আমার কাছে বি কিউব তো ছিল না, তো মাইনাস বি, বুঝতে পারলে কিনা? এবার তুমি দেখো এখানে একই তোমার কি হয়ে যাবে এটা, আর এখানে প্লাস 4 মানে 64 হয়ে যাবে, তাহলে মেন কথা এটা হয়ে যাবে কত? 6টা 0, 6টা 0 প্লাস সেটাই নামিয়ে দেবো। বুঝতে পারলি? ঠিক আছে, নেক্সট দেখো একটা, এটা লাস্ট যাচ্ছে, ঠিক আছে, তারপরে আবার কালকে হবে। একশো এক, আর এখানে রয়েছে তোমার x² -3x প্লাস, তার মানে তো 3b² 5টা 0 1। বলতে 3 করো, তাহলে এখান থেকে এখানে 1 এর কিউব করে দেবো, তাই না? তো এখানে 1 করলে এখানে দেখতে পাচ্ছ এক রয়েছে, খালি থাকে, অসুবিধা কি? তাহলে তোমার কি নেট, তাহলে এখানে কি হয়ে যাবে? এই- এটা হবে, বুঝতে পারলে কিনা বল? হ্যালো, বোঝা গেল? মুছে দেবো? একটা কাজ করো,
তোমরা হোমওয়ার্ক নিয়ে নাও, দেখে চলে তো এটা করিয়ে দিয়েছি। তো এরকম 3-4টে করে দেখবে কি হয় কি। প্রথমে দিচ্ছি x ইকুয়াল টু x 102, আর বের করতে হবে x 1 নম্বর। 2 নম্বর x ইকুয়াল টু x² মাইনাস 9x প্লাস 20, মাইনাস 9x প্লাস 27। 3 নম্বর x ইকুয়াল টু 105, ঠিক আছে, x x² মাইনাস 15x। আর একটা এতদিন ধরে যেহেতু করিয়েছি, তাহলে 4 নম্বর সার্চটা এটা করে আসবে, √17 প্লাস √7 অ্যান্ড √16 প্লাস √18, which one greatest, which one greatest, ঠিক আছে। এই 4টে অঙ্ক করে নিয়ে আসবে কালকে, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট। কেটে দেবো? হ্যাঁ স্যার।